এবং সেটি নিয়ে আপনি খুবই খুশিতে থাকবেন। তার সঙ্গে ডিলার যে একটি খাম ব্যবহার করে যেটাতে লিখে যে আপনি এতদিনে এত টাকা মাল পাচ্ছেন, সেই খামটাও কিন্তু চলে আসবে। তার বিনিময়ে আপনার 10 টাকা কাটবে এবং রেশন কার্ডটা 50 টাকা, টোটাল আপনার 60 টাকা কাটবে। খুব সুন্দরভাবে আপনিও নিজের মোবাইল থেকে হোক বা নিজের ল্যাপটপ থেকে অর্ডার করে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আমরা রেশন কার্ড সবাই ইউজ করি এবং আমাদের বাড়িতে যদি রেশন কার্ড বাই পোস্টে না আসে বা আমরা যখন নতুন একটি রেশন কার্ড তৈরি করি, যদি আমাদের বাড়িতে পোস্ট অফিসের যে পিয়ন বা ডাকঘরের যে পিয়ন রয়েছে সে যদি আমাদের বাড়িতে না দিতে আসে, আমরা কি করি অনলাইন থেকে একটি পিডিএফ ডাউনলোড করে সেটাকে লেমিনেশন করে আমরা কাজ চালাই। সেক্ষেত্রে বলবো আপনাদের এখন নতুন একটি উপায় চলে এসেছে। যদি আপনার রেশন কার্ড বাড়িতে না আসে ফ্রিতে, আপনি অনলি 50 থেকে 60 টাকা খরচা করলেই আপনার কি বাড়িতে একটি 5 থেকে 7 দিনের মধ্যে রেশন কার্ড, পিভিসি রেশন কার্ড চলে আসবে আপনার বাড়িতে এবং সেটি নিয়ে আপনি খুবই খুশিতে থাকবেন। তার সঙ্গে ডিলার যে একটি খাম ব্যবহার করে যেটাতে লিখে যে আপনি এতদিনে এত টাকা মাল পাচ্ছেন, সেই খামটাও কিন্তু চলে আসবে। তার বিনিময়ে আপনার 10 টাকা কাটবে এবং রেশন কার্ডটা 50 টাকা, টোটাল আপনার 60 টাকা কাটবে। খুব সুন্দরভাবে আপনিও নিজের মোবাইল থেকে হোক বা নিজের ল্যাপটপ থেকে অর্ডার করতে পারবেন। 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে। খুব সুন্দরভাবে এই জিনিসগুলো কাজগুলো হচ্ছে এবং আমি নিজেও অর্ডার করেছি, আমার যার বিনিময়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দিলাম। আর আপনাদের বলে দিই, আমি যে ভিডিওগুলো তৈরি করি সুন্দরভাবে আগে নিজে আমি ইউজ করি, তারপরে আপনাদের নিয়ে ভিডিওগুলো তৈরি করি। অন্য চ্যানেলের মতো না যে এটা ওটা বানিয়ে দিলাম, আপনাদের কাজ হচ্ছে বা না হচ্ছে ওগুলো কোনো ব্যাপার দেখার যায় আসে না। তো আমি সেটা করি না, আমি আগে নিজে চেক করি, তারপরে আপনাদের আমি কিন্তু সেই জিনিসটা বলি, ঠিক আছে। তো এখন আমি আপনাদের দেখাবো একটি সুন্দরভাবে রেশন কার্ড আপনারা কিভাবে অর্ডার করবেন, সেটা আবার পিভিসি। তো চলো, আর এই ভিডিওর মধ্যে আমি এটাও দেখাবো যে একটি রেশন কার্ড আপনি ডাউনলোড কিভাবে করবেন, সেটা পারলে আপনি লেমিনেশন করেও কিন্তু চালাতে পারবেন। সেক্ষেত্রেও আপনার 30 থেকে 40 টাকা অনলাইন বেলা নিয়ে নেবে, তার থেকে বিনিময়ে আপনি আরও 20 টাকা 50-60 টাকা দিয়ে আপনি একটি পিভিসি কার্ড কিন্তু অর্ডার করে নেবেন। 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে। যেটা ভালো হবে সেটা আপনি করবেন, কিন্তু তার আগে আপনাদের বলে দিই, অবশ্যই এই ভিডিওটা দেখে নাও কীভাবে একটি পিভিসি কার্ড অর্ডার করতে হয়। তো ফাইনালি চলে আসলাম আমরা রেশন কার্ড পোর্টালে। তো এখানে আমরা এবার আপনাদের দেখাবো কিভাবে একটি রেশন কার্ড অর্ডার করবেন, ঠিক আছে। তো এখানে লিখবো আমরা কি রেশন কার্ড অর্ডার। এই কথাটা লেখার পর আমাদের এইরকম একটা লিঙ্ক শো করবে। এটা কিন্তু একটা অফিসিয়ালি লিঙ্ক না, এটা একটা জাস্ট এখানে যখনই আপনি সার্চ করবেন, এটা অফিসিয়ালি অর্থাৎ প্রাইভেট সেক্টরে হয়তো কেউ এটা লিঙ্ক করেছে, যার কারণে এখানে আপনাদের কিছু করতে হবে না। জাস্ট এটা পোর্টালে আপনারা আসবেন, আসার পর ক্লিক করবেন। এই পোর্টালে ক্লিক করার পর আপনাদের এইরকম একটি নতুন পোর্টাল খুলে যাবে, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু ই রেশন কার্ড পোর্টাল, ঠিক আছে। এবার এখানে দেখবেন যে অর্ডার রেশন কার্ড পিভিসি কার্ড, এখানে ক্লিক করবেন, দেখবেন এইরকম একটা আপনাদের অপশান চলে আসবে, যেখানে আপনাদের লেখা থাকবে প্রথমেই যে কার্ড হোল্ডার নাম দিতে হবে, ঠিক আছে। এখানে রেশন কার্ড আর নাম্বারটা দিবেন, এখানে কি ক্যাটাগরি, তারপর নেক্সট করবেন। তো আমি সেটাই করছি, আপনারা শুধু দেখেন। তো আমি এখানে আমাদের নাম দিয়ে দিব, আমাদের যা নাম রয়েছে, যে রেশন কার্ডের নাম থাকবে আধার কার্ড অনুযায়ী দিবেন। আর ভুলভাল বা এডিট করে দিলে কিন্তু হবে না, নাহলে কিন্তু আপনাদের পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে রেশন কার্ড নাম্বারটা দিবেন। আমি আমার রেশন কার্ড নাম্বারটা 1 মিনিট দিচ্ছি। আর একটু হাইড করা রয়েছে কারণ এখন প্রাইভেসির জন্য এগুলো দিচ্ছি। আর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনাদের কি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি সিলেক্ট করার পর যদি আপনি একটা রেশন কার্ড কি করেন অর্ডার করেন, ঠিক আছে, তাহলে এখানে একজনের নাম লিখবেন, একজনের রেশন কার্ড দিবেন, একজনের ক্যাটাগরি দিবেন, ঠিক আছে। যদি আপনি পরিবারের ধরো আরও একজনের আপনি অর্ডার করবেন, 2-3 জনের অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনি করবেন আনাদার, অ্যাড আনাদার পার্সন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকজনের এমনি কিন্তু দেওয়ার অপশান চলে আসবে। তো আমি একটাই অর্ডার করব, যার ফলে আমি কী করব, নেক্সট করব। বলছে আপনি কি পরিবারের অন্য সদস্যের কার্ডের জন্য আবেদন করতে চান। বলছে পরিবারের যে আরও কয়েকটা রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডগুলো কি আপনি আরও অর্ডার করতে চান। তো আমার দরকার নাই, আমি জাস্ট একটাই রেশন কার্ড করব, আমার সবগুলোই রয়েছে, এই রেশন কার্ডটা নাই। তো আমি সেক্ষেত্রে নো করব। নো করার পরে আপনাদের দেখবেন যে এখানে একটি অ্যাড্রেস দেওয়ার জন্য চলে এসছে, যেখানে লেখা থাকবে প্রথমে সিও বা HOF, হেড অফ ফ্যামিলির নাম থাকবে বা আপনার গার্জেনের যে নাম সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তারপরে আপনাদের অ্যাড্রেসটা দিবেন, তারপরে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট যে কোনো একটা ল্যান্ডমার্ক দিবেন, ঠিক আছে। পোস্ট অফিস দিবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দিবেন এখানে। আর এখানেও আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, টাউন এখানে বলতে। আর এখানে আপনাদের স্টেট তো সিলেক্ট করা রয়েছে, তারপরে নেক্সট করবেন। তো আমি সেগুলো ঝটপট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিব আমাদের যে গার্জেনের নাম, সেই গার্জেন নামটা দিব এখানে। তারপরে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, যে মোবাইল নাম্বারটা আমার কাছে সবসময় থাকে। আর এখানে বলছে
ভেরিফাই ইউর কন্ট্যাক্ট নাম্বার, ইউ উইল সেন্ড টু ভেরিফিকেশন কোড অন ফোন নাম্বার। তো আমরা কী করবো, গেট ওটিপি ফ্রম হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে আমাদের কী করবে, একটা মেসেজ পাঠাবে, যে মেসেজটা আমাদের এখানে দিতে হবে। এই নাম্বারে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে গেছে, যে মেসেজটা থাকবে আপনাদের সেই রেশন কার্ড পোর্টাল থেকে। তো আমি ফাইনালি আমার হোয়াটসঅ্যাপটা খুলে নিয়েছি, এবার দেখছি আমি ওয়েট করে যে আমার সেই মেসেজটা আসছে কি না। তো ফাইনালি আমাদের সেই রেশন কার্ডের অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু ওটিপিটা চলে এসছে, এইরকম ওটিপি, যেখানে আপনি ওটিপিটা দেওয়ার পর তারপরে আপনাদের যে নেক্সট প্রসেশন সেটা ভেরিফাই ওটিপি করব। ওটিপি করার পর আপনাদের কী করবো, স্ট্রেপ করে দেবো। এখানে আমি জাস্ট আমাদের ধরো গ্রামের নাম দিয়ে দিল, গ্রামের নামটা দিব আমি এখানে মোহাম্মদপুর। তারপরে এখানে আমাদের কি দিব, ল্যান্ডমার্ক দেবো, ধরো স্কুল দিয়ে দিলাম মোহাম্মদপুর স্কুল, ঠিক আছে। তারপরে এখানে আমাদের পোস্ট অফিস দিয়ে দিব, পোস্ট অফিস দেওয়ার পর টাউন দিয়ে দিব, আমাদের যে টাউন রয়েছে। তারপরে এখানে আমাদের সুন্দর করে একটি পিনকোড দিয়ে দিব, যে পিনকোডটা থাকবে। এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, দেখুন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে সিলেক্ট করা যাবে। সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনাদের বলছে যে অর্ডার কনফার্মেশন, ঠিক আছে। ডিয়ার সাদেক আলী, ইউ কুড বি চার্জ 16 ইনক্লুডেড অফ জিএসটি অ্যান্ড স্পিড পোস্ট চার্জ ফর পিবিসি রেশন কার্ড। অর্থাৎ এক মিনিট, আমি এখানে নামটা কাকে দিয়েছিলাম, হ্যাঁ এখানে আমি দিয়েছিলাম সেই আমার ইসের নাম, অর্থাৎ গার্জেনের নাম, সেই গার্জেনের নামটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এবার বলছে দ্য ডিলার সিংস পেপার, ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন অন দ্য পেমেন্ট। বলছে এই যে ডিলারশিপ যে রয়েছে এটার জন্য কিন্তু আপনার 10 টাকা নিচ্ছে। ডিলারশিপ বলতে বুঝলাম না, যেটা আপনাদের বলে দিচ্ছি। ডিলার দেখবেন যে যেখানে সই করে, হ্যাঁ সিগনেচার পেপার একটা থাকে না, ওর জন্য কিন্তু এক্সট্রা 10 টাকা নিচ্ছে। আমি ধরো এটা নিব না, সেক্ষেত্রে আমার কিন্তু কী হয়ে যাবে, আমি এটা নিব না। আচ্ছা, এটা যদি আপনি নাও নেন তবু কিন্তু এরা দিচ্ছে, হ্যাঁ। ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন অন পেমেন্ট, ক্যান্সেলেশন, রিফান্ড প্রসেস। যদি আপনার রিফান্ড প্রসেস থাকেন তাহলে এই সমস্ত ক্লিক করতে হবে, আর না হলে আমাদের কিন্তু 60 টাকায় কিন্তু চলে আসবে একটি রেশন কার্ড। এবার আমি কি করব, পেমেন্ট করব। তো এটা নতুন করে দিয়েছে, এবার কিন্তু আমি এখানে পেমেন্ট করে দিব। পেমেন্ট করার পরেই আমাদের যে অপশানটা দেখাবে সেটা হবে যে একটা জিনিস আপলোড করতে বলবে আপনাকে, সেই জিনিসটা কিন্তু আপলোড অবশ্যই করবেন। তো আমি এটা পেমেন্ট করে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি এক মিনিট। তো আমি এখানে আমার পেমেন্টটা এক মিনিট, আমি আমার মোবাইল থেকে পেমেন্টটা করে দিচ্ছি। তো আমি আমার মোবাইলটা দিয়ে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান সাকসেসফুলি। এবার কিন্তু ওরা একটা আপনাদের জিনিস দিতে বলবে, সেটা হচ্ছে আপলোড পিডিএফ। অর্থাৎ আপনাদের রেশন কার্ডের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা কিন্তু এরা আপলোড চাইবে। কীভাবে আপলোড করবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। তারপরে আপনাদের বলে দিই, একটি আপনাদের নাম্বার এখানে শো করছে, সেই নাম্বারটা অবশ্যই আপনারা কি করবেন, যে একটি ছবি তুলে নেবেন। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপলোড পিডিএফ। কোথায় আপলোড করবেন পিডিএফটা, আপনাদের রেশন কার্ডের যে ডাউনলোড করবেন সেই জিনিসটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরেই কিন্তু আপনাদের কি হবে, আপলোড দেখবেন হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। এবার আপনারা কী করবেন, ডাউনলোড রিসিভে চলে যাবেন। ডাউনলোড রিসিভ করার পরে দেখবেন যে আপনাদের ডাউনলোড রিসিভ কিন্তু হয়ে গেছে। এইরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইরকম কিন্তু একটি ডাউনলোড রিসিভ হয়ে গেছে, যেটার অ্যাড্রেস থাকবে এটা, এবং এটা ডেলিভারি কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবার আপনাদের বলবো যে একটি রেশন কার্ডের পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন, এরই মধ্যে আমি আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথম এই পোর্টালটাতে আসবেন, এখানে লেখাই রয়েছে foodwb.government.in, ঠিক আছে। এই জায়গায় আসলে সবার থেকে নিচে চলে আসবেন, নিচে আসবেন, দেখবেন এখানে রয়েছে ই রেশন কার্ড। আপনাদের একটু মার্ক করে আমি দেখাচ্ছি, এই যে এই জায়গায় রয়েছে ই রেশন কার্ড, এই জায়গায় আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করবেন এইভাবে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের এরকম একটি পোর্টালে চলে আসবে। এখানে আপনাদের দেখবে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড নোটিফিকেশন, ই রেশন কার্ড গাইডলাইন্স, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো থাকবে। তো আমরা কি করব, ক্লিক হেয়ার টু ডাউনলোড রেশন কার্ড। ডাউনলোড ক্লিক করার পর আপনাদের এখানে কি চাইবে, যে রেশন কার্ড নাম্বারটা চাইবে, ঠিক আছে। যে রেশন কার্ড আপনারা পিডিএফটা দিবেন সেই পিডিএফটার কি করবে, এখানে রেশন কার্ড নাম্বারটা চাইবে। তো আমি এখানে আমার রেশন কার্ডটা দিয়ে দিচ্ছি। আমার রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর আমরা কি করব, ক্যাপচারটা দিব। ক্যাপচারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচার রয়েছে সেটা ঠিকঠাকভাবে আমরা দিব। দেওয়ার পর সার্চ করব। সার্চ করার পর আপনাদের রেশন কার্ডের যে মোবাইল নাম্বারগুলো রয়েছে সেই মোবাইলে যে কোনো একটা ওটিপি যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এইটা রয়েছে জাহাঙ্গীর আলী, তো এটাতে আমি একটা ওটিপি পাঠাবো।
তার আগে আপনাদের বলে দিই যে রেশন কার্ডে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকবে, তবেই কিন্তু ওটিপি যাবে। তো এখানে আমি আমার সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু অবশ্যই আপনাদের ইনফরমেশন টাইপ হবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা শো করছে। এবার আমি এখানে কনফার্ম করব। কনফার্ম করার পর কনফার্ম করব, বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, ইয়াস। তো আমি প্রসেস করব। দেখতে পাচ্ছেন এখানে আমার যতগুলো ফ্যামিলিতে রয়েছে সবারই কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করার অপশনটা দিয়ে দিচ্ছে। তো আমারটা এখানে রয়েছে, যেমন আমার এখানে জাহাঙ্গীর আলী রয়েছে, এইটা হচ্ছে আমার। তো ফাইনালি আমি কি করব, আমার যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখবেন যে অলরেডি পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পিডিএফটা যখন ওপেন করবেন তখন আপনাদের এইরকম কিন্তু পিডিএফটা দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এরকম পিডিএফটা দেখবে। এই পিডিএফটা আপনি জাস্ট শুধু ওখানে অ্যাপ্লাই করার সময় আপনি কি করবেন, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এবার আপনাদের দেখাবো আমি এটা ট্র্যাক করে যে কত দূর আমার রয়েছে এবং কবে আমার বাড়িতে আসবে। তো আমি কি করব, এটা ব্যাক করব। ব্যাক করার পর আমি কি করব, এখানে হোমে যাব। এখানে আবার লিখব রেশন কার্ড অর্ডার। রেশন কার্ড অর্ডার পোর্টালটাতে যাব। পোর্টালটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অর্ডার রেশন কার্ড পিভিসি কার্ড, চেক অর্ডার স্ট্যাটাস, ডাউনলোড ইউর রেশন কার্ড, রেজিস্টার অ্যাজ এ অপারেটর। তো আমি এখানে কি করব, রেশন কার্ডের যে ট্র্যাক নাম্বারটা সেই ট্র্যাক নাম্বারটা আমি এখানে দিব। তো পিএনআর নাম্বারটা ছাড়াই কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশান রয়েছে। প্রথমে আমি অর্ডার করেছি, এরপরে এখানে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের প্রিন্ট হবে, তারপরে গাড়ি থেকে আমাদের অ্যাড্রেসে ডেলিভারি করা হবে, মানে ডিসপ্যাচ করা হবে, তারপরে আমাদের ডেলিভারি করা হবে। সমস্ত কিছু এই প্রসেসটা 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। তো কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল একটি সুন্দরভাবে রেশন কার্ড কীভাবে অর্ডার করবেন তারই ভিডিও।